আমরা যখনই কোনো শপে খাবার কিনতে যাই তখন আমরা প্রথমে দেখে নিই সেই খাবারের এক্সপায়ার ডেট আছে কিনা। তাছাড়া খাবারের মেয়াদ নিয়ে আমরা সবসময় চিন্তাতে থাকি। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পৃথিবীতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো কখনো নষ্ট হয় না এবং আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই খাবারগুলো খেতে পারবেন। এই সকল খাবারগুলো আমরা রেগুলার দেখে থাকি, কিন্তু আমরা জানি না যে এই খাবারগুলো কখনো এক্সপায়ার হয় না। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। তো লিস্টের প্রথমে রয়েছে হানি। গাইজ, মধু এমন একটি খাবার যেটি কখনো নষ্ট হয় না এবং পৃথিবীর সবথেকে পুষ্টিকর খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে এই মধু। এই মধু তৈরি করতে একটি মৌমাছির সারা জীবন কেটে যায়। আমরা যে মধু খেয়ে থাকি তাতে 17% পানি থাকে। যেহেতু মধুতে অনেক কম পানি থাকে তাই এটিতে ব্যাকটেরিয়া অনেক কম থাকে। মানে মধু যদি আপনি একবার সংরক্ষণ করেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত এই খাবার খেতে পারবেন। তাছাড়া আপনার শরীরের কোনো জায়গায় যদি কেটে যায় কিংবা পুড়ে যায় তাহলে সেই জায়গায় মধু লাগালে সেই জায়গাটি মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। মধুর এত উপকারিতার বিষয়ে মিশরের মানুষ আগে থেকে জানতো, যার কারণে তারা মমি করার সময় মমির পাশে এই মধু রেখে দিত। এমনকি মিশরের ঐতিহাসিক রাজা রামসেস III, যাকে ঈশ্বর মানত, তাকে 1400 লিটার মধু খেতে দিয়েছিল। তো যারা সুস্থ থাকতে চান তারা এখন থেকে প্রতিদিন মধু খেতে পারেন। তো গাইজ, এরপরে রয়েছে পিনাট বাটার। পিনাট বাটার এমন একটি খাবার যেটি অনেক পুষ্টিকর। গাইজ, এই পিনাট বাটারে যদি কম চিনি থাকে আর অনেক পরিমাণে মাখন থাকে তাহলে এই খাবারটি খুব সহজে 3 থেকে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। গাইজ, আপনাদের বাসায় যদি চীনা বাদামের তৈরি মাখন কিংবা পিনাট বাটার থাকে তাহলে আপনি শুধু হেলদি হবেন না, এর সাথে সাথে ওয়েলদি হয়ে যাবেন। কারণ এই পিনাট বাটার থেকে তৈরি করা যেতে পারে ডায়মন্ড ক্রিস্টাল। আমরা যে হীরা চিনি এটি হচ্ছে একটি কার্বন ক্রিস্টাল। এটি পৃথিবীর নিচে অনেকদিন ধরে তাপ সহ্য করে তৈরি হয়। এই পিনাট বাটারে কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে। এর জন্য বিজ্ঞানীরা একটি টেকনিক বের করেছে যার নাম হচ্ছে স্টিলেটো ইফেক্ট। যখন দুইটি ডায়মন্ডের মাঝখানে পিনাট বাটার রেখে কম্প্রেস করা হয় তখন সেটি চকচকে ডায়মন্ডে পরিণত হয়। তো এরপরে রয়েছে ভ্যানিলা ও সয়া সস। ভালো মানের ভ্যানিলা সস যদি আপনি ভালো মতো সংরক্ষণ করেন তাহলে 10 থেকে 20 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। 10-20 বছরে এই ভ্যানিলার কিছুই হবে না। ভ্যানিলা এমন একটি খাবার যেটিতে অ্যালকোহল বেশি থাকে, এর কারণে এই খাবারটি তাড়াতাড়ি নষ্ট হয় না। তাছাড়া সয়া সস এমন একটি খাবার যেটি অনেকদিন ধরে সংরক্ষণ করা যায়। আপনি যদি সয়া সস ভালো মতো বোতলজাত করে রাখেন তাহলে 50 বছর পর্যন্ত ঠিক থাকবে। এই সয়া সসে বেশিরভাগ লবণ থাকে যার কারণে এই সসগুলো নষ্ট হয় না। তো এরপরে রয়েছে হার্টেক বিস্কুট। এটি এমন একটি খাবার যেটি অনেকদিন ধরে সংরক্ষণ করা যায়। এটি এমন এক ধরনের বিস্কিট যেটি অনেক শক্ত হয়ে থাকে। যাদের দাঁত দুর্বল তারা কোনোভাবেই এই বিস্কুট খেতে পারবেন না। আপনি তো বিখ্যাত ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনেছেন। তিনি কোথাও যাত্রা শুরু করলে 1 বছরের খাবার বেঁধে নিতেন এবং তিনি যে খাবারগুলো সঙ্গে নিতেন তার মধ্যে একটি ছিল এই হার্টেক বিস্কিট। সেই সময় নাবিকদের কাছে সব থেকে জনপ্রিয় একটি খাবার ছিল এই বিস্কিট। এই বিস্কিট শব্দের অর্থ হচ্ছে 2 বার তাপ দেওয়া। প্রথমে ময়দা পানি দিয়ে গুলিয়ে নেওয়া হতো, এরপর সেটিকে বিস্কিটের আকার দেওয়া হতো, এরপর সেগুলোকে তাপে ছেঁকা হতো, তারপর সেই বিস্কিটগুলোকে আবার ভেঙে গুঁড়া গুঁড়া করা হতো, এরপর সেই বিস্কিটে পানি মিশিয়ে আবার নতুন আকার দেওয়া হতো এবং দ্বিতীয়বারের মতো সেক দেওয়া হতো। এই প্রক্রিয়া করার কারণে বিস্কুটগুলো কাঠের মতো শক্ত হয়ে যেত এবং এই বিস্কুটগুলো আপনি পানিতে ভিজিয়ে ছাড়া খেতেই পারবেন না। এমনি খেতে গেলে আপনার দাঁত ভেঙে যাবে। তাছাড়া এই বিস্কুটগুলো এত শক্ত হওয়ার কারণে এগুলো বছরের পর বছর ঠিক থাকতো। তো এরপরে রয়েছে পাস্তা। পাস্তা মানে হচ্ছে পেস্ট। আপনি যখনই আটা এবং পানির পেস্ট তৈরি করবেন তখনই সেটা পাস্তা হয়ে যাবে। এই পাস্তাগুলো দীর্ঘদিন ধরে ঠিক থাকে। আমরা বাজারে যে পাস্তা কিনে থাকি সেগুলোর মেয়াদ উত্তীর্ণর পরেও 2 বছর পর্যন্ত খাওয়া যাবে। আপনারা জানলে অবাক হবেন, রান্না করা পাস্তা আপনি যদি ফ্রিজে রাখেন তাহলে 6 থেকে 8 মাস পর্যন্ত খেতে পারবেন। তবে আপনি যদি দীর্ঘদিন পাস্তা সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে প্লাস্টিকের বাক্সতে কাঁচা পাস্তা রাখতে হবে। তো কারা কারা পাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে রয়েছে চিজ। পৃথিবীতে এমন কিছু চিজ রয়েছে যেগুলোর মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। মানে এই চিজগুলো আপনি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। আসলে অনেক দিন ধরে এই চিজ সংরক্ষণ করলে তার গায়ে কিছুটা ছাতা পড়ে যায়। তবে আপনি যদি এই ছাতাগুলো তুলে ফেলেন তাহলে বাকি চিজগুলো আপনি খেতে পারবেন। এগুলো আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। তাছাড়া চিজের গন্ধ শুকলে আপনি বুঝতে পারবেন যে এটি ঠিক আছে কিনা। তো এরপরে রয়েছে পপকর্ন। আপনি যদি ভুট্টার দানাকে পপকর্ন করে সংরক্ষণ করতে চান তাহলে সেটি নষ্ট হয়ে যাবে। আপনি যদি অনেক দিন ধরে ভুট্টার দানা সংরক্ষণ করতে চান তাহলে প্রথমে ভুট্টাগুলোকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। এরপর এইরকম একটি কন্টেনারে ভালো মতো বন্ধ করে রাখতে হবে, তাহলে সেটি বছরের পর বছর ঠিক
থাকবে। বিভিন্ন ক্রিটিক্যাল পরিস্থিতিতে এই ভুট্টাকে খাবার হিসেবে নেওয়া হয়ে থাকে, কারণ এই ভুট্টা অনেকদিন ধরে আপনি খেতে পারবেন। তো এরপরে রয়েছে কফি। কফি এমন একটি খাবার যেটি মেয়াদ শেষ হওয়ার পরও আপনি খেতে পারবেন। যেহেতু কফির মধ্যে পানির পরিমাণ অনেক কম থাকে, তাই এই কফিগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না। এরপরে রয়েছে কাঁচা মাছ। কাঁচা মাছকে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন যদি এটি ক্যানফিশ হয়। ক্যানফিশ এমন একটি খাবার যেটি আপনি 2 থেকে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কাঁচা মাছ যদি 5 বছর সংরক্ষণ করা যায় তাহলে আর কি লাগে। এরপরে রয়েছে রাইস বা চাল। সাদা চালকে আপনি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন, কিন্তু এই সাদা চাল আপনাকে এমন জায়গায় সংরক্ষণ করতে হবে যেখানে 4 ডিগ্রি কিংবা 6 ডিগ্রি তাপমাত্রা থাকে এবং সেই জায়গায় কোনো বাতাস ঢুকতে পারবে না। এয়ারটাইট জায়গাতে আপনাকে সংরক্ষণ করতে হবে। কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে যদি এমন ভাবে আপনি সাদা চাল সংরক্ষণ করতে চান তাহলে 30 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। মানে এখন থেকে যদি আপনি চাল সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনার নাতিপুতিও খেতে পারবে। তবে সাদা চাল বাদ দিয়ে যে বাদামি চাল রয়েছে সেগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এই ধরনের চাউলে বেশিরভাগ তেল থাকে, তাই এগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না। এমনকি আমরা যে শুকনো বাদাম খেয়ে থাকি সেই বাদাম এবং শিমের বীজে শুকনো জায়গায় রাখলে অনেক বছর যাবত সংরক্ষণ করা যাবে। এরপরে রয়েছে ওয়াইন। আপনারা তো জানেন ওয়াইন যত পুরনো হবে তার দাম তত বেশি হবে এবং সেটি খেতে তত মজা হবে। এই মদগুলো এমনই খাবার যেগুলো কখনোই নষ্ট হয় না। এটি এমন একটি প্রোডাক্ট যার কোনো এক্সপায়ারি ডেট নেই, আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন। বর্তমান পৃথিবীতে এমনও ওয়াইন রয়েছে যেগুলো 100 থেকে 200 বছরের পুরনো এবং সেগুলোর মূল্য 8 থেকে 10 কোটি টাকার উপরে। গাইজ, এই খাবারগুলো এমনই খাবার যেগুলোর মেয়াদ উত্তীর্ণ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এগুলো আপনারা দীর্ঘদিন রেখে দেওয়ার পরেও খুবই ভালো মতো খেতে পারবেন। তো এরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং এর মধ্যে কোন খাবারটি বিষয়ে আপনি জানতেন সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।